জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি লিপসিং মিঠু। বন্ধুরা, আবারও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমি ভয়েসের মাধ্যমে রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কৃষ্ণ কালী মায়ের দর্শন করিয়ে থাকি। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। তো চলুন বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার জন্য, সেই বিষয়বস্তু আপনাদের সাথে আমার ভয়েসের মাধ্যমে শেয়ার করি। ভগবানের কাছে প্রার্থনা বা দোয়া করা হলো তার সাথে সম্পর্ক স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে আমরা আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবানের কাছে প্রার্থনা করার কিছু বিশেষ পদ্ধতি রয়েছে। ভগবানকে ভক্তরা তো নানা রকমভাবে নানা রূপে পুজো করে থাকেন, তারা ভক্তি ভরে ডেকে থাকেন। সবার পদ্ধতি অনেক রকম, অনেকভাবে তারা ভাবাবেগে ভগবানকে ডেকে থাকেন। কৃষ্ণ কালী মায়ের মূল মন্ত্র হলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্রটা যে উচ্চারণ করেছে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি এবং সংসারের শান্তিভোগ তাদেরই ভাগ্যে রয়েছে। আমি যে কথাটা বলতে চলেছি সেটা হলো, আমরা ভগবানকে কিভাবে ডাকলে ভগবান সাড়া দেবেন। হ্যাঁ, সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আর জানাবো যে তাবিজ, কবজ, জলপোড়া আমাদের শরীরে কি ক্ষতি করে। আমরা ভগবানের নানা রকম কথাতেই বিশ্বাস করে নিই, যেখানে যেমন বলবে সেভাবেই চলতে থাকি। কারণ শারীরিক অসুস্থতা যেন মানুষের একটা অশান্তি ভোগ করার একটা পর্যায়ে চলে এসেছে। তাই প্রথমত আপনারা করবেন, প্রার্থনার সময় আমাদের মনকে শান্ত ও একাগ্র করতে হবে। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা রেখে আমাদের মনের কথা জানাতে হবে। আমরা যে কোনো ভাষায় যে কোনো সময়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের চিত্তটা আমাদের মনটা প্রচুর চঞ্চল, তাই আমরা একাগ্র চিত্ত হতে পারি নাই কখনো। তাই ভগবানকে ডাকার জন্য অবশ্যই আপনাদের একাগ্র চিত্তে থাকতে হবে, মনকে শান্ত রাখতে হবে। তবেই ভগবানের কাছাকাছি সম্পর্ক স্থাপন করতে পারবেন। আপনি ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে কিভাবে প্রার্থনা করবেন? প্রার্থনার সময় কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি। জীবনে আমরা যা কিছু পেয়েছি তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো উচিত। এতে মন থেকে অহংকার দূর হয় এবং এক ধরনের শান্তি অনুভব করা যায়। ভগবানকে স্মরণ করতে গেলে মনে কোনো অহংকার রাখবেন না, তাহলে ভগবান রুষ্ট হন তাতে। চলুন তৃতীয় পর্যায় বলি। অনেকে জিজ্ঞাসা করে থাকেন, আমরা কি নিজেদের জন্য বা অন্যদের জন্য কিছু চাইতে পারি ভগবানের কাছে? অবশ্যই পারেন, তবে এই চাওয়া বা অনুরোধগুলো যেন সৎ হয় এবং ভালো উদ্দেশ্যে হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্যের মঙ্গল কামনা করে প্রার্থনা করলে তা আরও শক্তিশালী হয়। ভগবানের কাছে নিজের থেকে বেশি অন্যের জন্যই চাওয়াটা মঙ্গল। কারণ আমরা যদি অন্যের ভালো চাই তবেই আমাদের নিজেদের মঙ্গল হবে। তাই অন্যের যাতে ভালো হয় সেই প্রার্থনা ভগবানকে আমরা সর্বদা করে থাকি। চতুর্থ পর্যায়, শুধুমাত্র বিপদের সময় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের সাথে সংযোগ স্থাপন করা উচিত। নিয়মিত প্রার্থনা অভ্যাস আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। ভগবানকে শুধু নিজের স্বার্থের জন্য ডাকলে হবে না, ভগবানকে সর্বদা স্মরণ করতে হবে। ভগবান ঠিকই আপনার পাশে থাকবেন, অন্য রূপে, অন্যভাবে। হয়তো তিনি স্বয়ং আসবেন না, কোনো কিছুর মাধ্যমে আপনার উপকার হবে। ভগবানকে প্রার্থনা কোনো যান্ত্রিক কাজ নয়, এটি হলো হৃদয়ের গভীর থেকে আসা একটি অনুভূতি।
যদি আমরা আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি তবে তা আমাদের মনকে শান্ত করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। ভেবে দেখবেন আমার এই কথাগুলোর যুক্তি আছে। আমি সব সময় যা কথা বলি যুক্তিসম্মতই কথা বলি, সেই জন্য আমাকে অনেকে ভালোবাসেন, আবার অনেকেও কিন্তু পছন্দ করেন না। একটা মানুষ কারো কাছে পারফেক্ট হতে পারে না। আজকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমি হয়তো 100 ভাগের মধ্যে হয়তো 99 ভাগ মানুষের কাছে ভালো, আর হয়তো 1% মানুষের কাছে ভালো নয়। কারণ আমি, সবাই জানেন যে আমি কোনোদিন আজ পর্যন্ত তাবিজ, কবজ, পাথর, আংটি এইগুলো আমি কিন্তু বিক্রি করি না বা এগুলো আমি দিই না। এরা যা দেয় তাদের ব্যক্তি ব্যাপার। আমি শুধু বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়। তা প্রমাণ হয়েছে আজকে অনেক ভক্তরা এসে বলে যেই আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেছি, আমার কিন্তু সেই অসম্ভব কাজটা হয়েছে। কারণ মা ছিলেন, মা আছেন, যুগে যুগে থাকবেন, আমরা উপলক্ষ। শুধু একটা কথাই বলতে চাই, অকর্ম কুকর্ম কেউ করবেন না। যেটুকু কাজ করবেন আপনারা সৎ পথে করুন, দেখবেন মা আপনাদের সদাই হবেই হবে। হয়তো সৎ পথটা খুব কষ্ট, কিন্তু সেই ফলটা লাস্টে মিঠা ফল হবে, মিঠা মিঠা মিষ্টি হবেই, মিষ্টি হবেই। আমরা নিজে প্রমাণ। রাধে রাধে। একটা ভক্ত ভগবানের নাম গান আর প্রচার যারা করেছেন তারা অতি ভাগ্যবান, ভাগ্যবতী। তাই আপনিও যদি পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই। জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।